রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, আর সেই নির্বাচনে রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে আগামী 1 মার্চ প্রথম দফার 240 কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। বাকি বাহিনী মোতায়েন হবে 10 মার্চ। যদিও যত বাহিনীই আসুক না কেন তা নিয়ে একেবারেই চিন্তিত নন তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বিভিন্ন নেতাদের বক্তব্যে তো সেরকমই ফুটে উঠছে। এক তৃণমূল নেতা তিনি দাবি করছেন 480 কোম্পানি কেন, 1480 কোম্পানি বাহিনী দিলেও রাজ্যের 10 কোটি মানুষ তাদের সঙ্গেই আছেন। কার কথা বলছি সেটাই বলবো এবার আপনাদের। তিনি হলেন তৃণমূল নেতা তথা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। আর তাঁর এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি কি বলেছেন এই প্রসঙ্গে একবার শোনাবো আপনাদের। ভোটের দিন ঘোষণার আগেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 1480 কোম্পানি দিন না, ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। তাতেও কিছু করতে পারবেন? কি করবে? ভোটটা তো মানুষ দেবে, ভোটটা তো আর কোম্পানি লোকেরা দেবে না। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। অন্যদিকে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকেও নিশানা করেন কল্যাণবাবু। তিনি বলেন মোহাম্মদ সেলিম সিপিএম পার্টিটাকে নষ্ট করেছেন, ওর মতো ঔদ্ধত্যপূর্ণ মানুষ দেখিনি। সিপিএম এর অনেক মানুষকে দেখেছি কিন্তু ওর মতো অহংকারী দেখিনি। কল্যাণের মতে সেলিমের মতো দাম্ভিক লোক যতদিন থাকবেন ততদিন সিপিএম এর আরও অবক্ষয় হবে। পাশাপাশি তৃণমূল সাংসদের চ্যালেঞ্জ, মীনাক্ষী মুখার্জি উত্তরপাড়ায় দাঁড়ালে হারিয়ে ভূত করে ছেড়ে দেবেন। কল্যাণ বলেন সেলিমের কাছে প্রায়োরিটি লেভেলটা হচ্ছে মীনাক্ষী, আর কেউ নন। সেই কারণে সিপিএম এর অনেক তরুণ নেতা নেত্রীরা মুখ ঘুরিয়ে নিচ্ছেন। আমরাও তো খবর রাখি, দল করতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে। কি বলেছেন কল্যাণ ব্যানার্জি শুনুন। ঠিকই তো বলেছে, বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া আর কিছু না। ঠিকই তো বলেছে। সেই মানসিকতা নিয়ে আসলে নিঃসন্দেহে ভালো করেছে, খুবই ভালো করেছে। তারপর অভিষেক তো জয়েন করিয়েছে। তবে একটা জিনিস এই প্রসঙ্গে যখন তুললে আমি তার একটা কথা বলি, সেটা হচ্ছে আমি অনেক আগেই বলেছিলাম, বছর 2-3 আগেই বলেছিলাম যে মোহাম্মদ সেলিম সিপিএম পার্টিটাকে নষ্ট করবে। ওদের এই রাজ্য সম্পাদক কি করেছে না, ওর মতো একটা উন্নাসিক অহংকারী মানুষ আমি জীবন দেখিনি। সিপিএম আমি অনেককে দেখেছি, কিন্তু ও ভীষণ উন্নাসিক অহংকারী, এত বাজে কথা বলা, আর হচ্ছে ওই সব জায়গায় ঘুরে বেড়িয়ে ক্যান্ডিডেট হওয়া, তো মাইগ্রেন ক্যান্ডিডেট, ভীষণ অহংকারী, কথাবার্তা বলে অহংকার রয়েছে, কাউকে মানতেই চায় না। ও ইয়াং কয়েকজনকে ধরে একটু থাকতে চেয়েছিল, এখন তারাই ভেঙে ভেঙে যাচ্ছে। ওর একদিকে মীনাক্ষী, আর একদিকে গোটা তৃণমূল ওই সিপিএম এর সব যুবরা রয়েছে। তো মীনাক্ষীকে এত প্রায়োরিটি দিতে যে ও সব কিছু হারিয়ে ফেলেছে। প্রতিপুরের কথা সেলিমকে জিজ্ঞাসা করা হলে উনি কলার খোসা দেখাচ্ছেন, তাহলে কি কলার খোসার মধ্যেই ফেলে দেওয়া হলো? সেটা এখন সেলিম কি বুঝবে, সেলিমের ব্যাপার। কিন্তু আমি মনে করি সেলিমের মতো উন্নাসিক দাম্ভিক লোক যতদিন সিপিএম এ এরকম একটা জায়গায় থাকবে, সিপিএম এর আরো অনেক বেশি অবক্ষয় আছে। একটা কোয়েশ্চেন অ্যাডিশন করছি, মীনাক্ষীর প্রসঙ্গে এলো, মীনাক্ষী মুখার্জি নাকি উত্তরপাড়া থেকে কন্টেস্ট করবে। সে করুক না, ও হারিয়ে ভূত করে ছেড়ে দেবো, চিন্তা করবেন না। ওদের তো এটাই তো যেটা হয়েছে, সেলিমের কাছে প্রায়োরিটি লেভেলটা হচ্ছে মীনাক্ষী মুখার্জি, আর কেউ না। যার জন্য সিপিএম এর অনেক তরুণ নেতা নেত্রীরা তারা ঘাড় ঘুরিয়ে দিচ্ছে। কেউ প্রকাশ্যে বলছে, কেউ প্রকাশ্যে বলছে না। আমিও তো কিছু খবর রাখি। ইয়াং ছেলে মেয়েদেরকে নিয়ে চলতে গেলে সবাইকে নিয়ে চলতে হয়, মানে পার্টিটা করতে গেলে সবাইকে নিয়ে চলতে হয়। কিন্তু তুমি একজনকে প্রায়োরিটি দেবে আর কাউকে দেবে না, সেটা তো হয় না। এ বিষয়ে আমার সহকর্মী পার্থ রাহা তার প্রতিবেদনে কি বলছেন শুনে নিন। 2 দফায় প্রায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে বাংলায়। পশ্চিমবঙ্গে যে 2026 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, এমনটাই সূত্রে জানা যায়। এবার এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে তোপ দাগলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন শ্রীরামপুরে
একটি সাংবাদিক বৈঠকে শ্রীরামপুরের যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অবশ্য জানান যে 480 কোম্পানি আসুক অথবা 1480 তাতে কোনো লাভ হবে না। অর্থাৎ বাংলায় যে নির্বাচন সেই নির্বাচন শান্তিপূর্ণই হবে এবং বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সাথেই আছে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী যতই আসুক না কেন ভোট কেন্দ্রীয় বাহিনী দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভয় দেখিয়ে বা কেন্দ্রীয় বাহিনীর যে ভীতস্ত সেটা করে কোনো লাভ হবে না। বাংলার যে সাধারণ মানুষ তারা শান্তিপ্রিয় এবং তারা এই যে তৃণমূল সরকার তার সঙ্গেই থাকবে, এমনটাই কিন্তু মন্তব্য করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আরো যেটা জানান যে ভোটের এখনো নির্ঘণ্ট ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই যে বাংলায় কেন্দ্রীয় বাহিনী আসছে এর ফলে কিন্তু মানুষকে একটা ভয় দেখানো হচ্ছে বা এর আগেও বিভিন্ন এজেন্সি মারফত কেন্দ্রীয় যে সংস্থা তারা কিন্তু তদন্ত করেছে বা বিভিন্নবার বাংলায় এসেছেন, তাতে কোনো লাভ হয়নি। অর্থাৎ এবারেও কিন্তু যে কেন্দ্রীয় বাহিনী আসছে তাতে কোনো লাভ হবে বলে তিনি মনে করছেন না। বাংলার মানুষ এই তৃণমূল সরকারের পাশেই থাকবে, এমনটাই কিন্তু জানিয়েছেন শ্রীরামপুরের সাংসদ। তিনি এদিন সাংবাদিক বৈঠক থেকে আরো জানান যে সিপিএম এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সেই সেলিম সম্বন্ধেও কিন্তু তিনি কড়া মন্তব্য করেন। তিনি জানান সেলিম পুরো সিপিএম দলটাকে নষ্ট করে দিচ্ছে। অর্থাৎ এই পার্টিটা সেলিমের উপর নির্ভর করাতেই কিন্তু বিলুপ্তের পথে এগোচ্ছে। আর যত দিন যাবে ততদিন এই সিপিএম পার্টিটা আরো তলানিতে যাবে, এমনটাই কিন্তু মন্তব্য করেন তিনি। তিনি এটা বলেন যে মোহাম্মদ সেলিম তিনি ব্যক্তিগতভাবে খুবই ঔদ্ধত্যপূর্ণ একজন ব্যক্তি এবং তার যে ব্যবহার সাধারণ মানুষের সাথে ব্যবহার বা এবং পার্টির দলের যে কর্মী তাদের সাথে ব্যবহার অত্যন্ত খারাপ এবং এই ব্যবহারের জন্যই কিন্তু মানুষ এখন সিপিএম এর থেকে মুখ সরিয়ে নিচ্ছে, এমনটাও কিন্তু দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি পাশাপাশি আরো যেটা জানান যে এই মোহাম্মদ সেলিম তিনি কিন্তু মীনাক্ষীকে বেশি সাপোর্ট করছেন এবং তাকে সাপোর্ট বেশি করতে গিয়ে আর যে তরুণ যুবরা রয়েছে সিপিএম এর সেই যুবদের কাছ থেকে কিন্তু তিনি আস্থা হারাচ্ছেন। অর্থাৎ তরুণ যুবরা কিন্তু একদিকে চলে যাচ্ছে এবং মোহাম্মদ সেলিম অন্যদিকে। মূলত এই যে প্রতিকূল তার যে তৃণমূলে যাওয়া এবং সেখান থেকে কিন্তু এই প্রসঙ্গটা উঠে আসছে যে মীনাক্ষীর উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে মোহাম্মদ সেলিম। এতেই কিন্তু বাকি যে তরুণ যুবরা রয়েছে তারা ক্ষিপ্ত হচ্ছে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো জানান যে মীনাক্ষী যদি উত্তরপাড়ায় সিপিএম এর প্রার্থী হয় তাহলে কিন্তু বিপুল ভোটে হারিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা বলেন যে শোনা যাচ্ছে কানাঘুষো যেটা শোনা যাচ্ছে সিপিএম এর তরফে নাকি এবছর ক্যান্ডিডেট হতে পারেন 2026 বিধানসভা নির্বাচনে মীনাক্ষী উত্তরপাড়ায় দাঁড়াতে পারেন। যদি সে উত্তরপাড়ায় দাঁড়ায় তাহলে তাকে হারিয়ে ভূত করে দেওয়া হবে। অর্থাৎ তৃণমূলের যে সংগঠন রয়েছে বা তৃণমূলের পাশে যে মানুষ রয়েছে তারা কখনোই এই সিপিএম কে মেনে নেবে না এবং সাধারণ মানুষ এই সিপিএম এর থেকে আস্তে আস্তে মুখ ঘুরিয়ে নিচ্ছে। যতদিন সেলিম এই সিপিএম এর দলে থাকবে ততদিন কিন্তু এই দলটা আরো তলানিতে যাবে, এমনটাই কিন্তু মন্তব্য করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে চাঁচাছোলা আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।